আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ এক আচারের রেসিপি। তো বাই দ্য ওয়ে আগে বলো তো আচার কারা কারা পছন্দ করো সেটা একটু কমেন্টে জানাবে। সারা বছর জন্য সংরক্ষণ করে রাখতে পারবে এরকম একটা আচারের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় দেখবে আমাদের মুখের স্বাদ থাকে না, মানে খেতে কোনো কিছুই ভালো লাগে না, বা হালকা একটু জ্বর ভাব থাকলে সেই পজিশনে যদি এইরকম একটা আচার হয় না, জাস্ট দেখবে নিমেষে এক প্লেট ভাত কিন্তু সহজে খাওয়া যাবে। দেন মুড়ি তো মানে লাগেই, মাস্ট, মুড়ির সঙ্গে তো অবশ্যই চলে। মানে ঝালমুড়ি মাখার ক্ষেত্রে এইরকম একটা রেসিপি কিন্তু সবসময় আমাদের প্রয়োজন হয়। তো তার জন্য খুব সহজে বাড়িতেই তোমরা এরকম একটা রেসিপি সংরক্ষণ করে রাখো 1 বছরের জন্য। তো চলো কী কী লাগছে একটু দেখিয়ে দিই তোমাদের। তার জন্য ফার্স্ট অফ অল নিয়েছি আমি হচ্ছে দেখো কাঁচা লঙ্কা। এখন বাজারে কিন্তু প্রচুর কম দামে কাঁচা লঙ্কা পাওয়া যাচ্ছে, চাইলে এক্ষুনি তোমরা ট্রাই করে এটা রেখে দিতে পারো। সত্যি বলছি বন্ধুরা, গ্যারান্টি দিয়ে 1 বছর কোনো রকমভাবেই নষ্ট হবে না, পুরো 1 বছর থাকবে। দেন চলো প্রত্যেকটা কাঁচা লঙ্কাকে জাস্ট এইভাবে একটু ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নাও। পুরোপুরি ছাড়িয়ে নেবে না, মুখের অংশটা কিন্তু লাগা অবস্থায় থাকবে এইভাবে, আর নিচের অংশটা জাস্ট এইভাবে ফাটিয়ে নাও। বুঝতে পারছো তোমরা আশা করি। সময়ও কিন্তু বেশি লাগবে না, 6 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এরকম একটা সহজ রেসিপি তোমরা ট্রাই করে নিতেই পারো। সত্যি বলছি বন্ধুরা, খুব অল্প সময়ে দারুণ স্বাদের রেসিপি বলতে পারো। দেন এটা সমস্ত লঙ্কাগুলো দেখো আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগছে দেখো একটা, এই যে লেবু, দেখতে পাচ্ছ তোমরা, এই যে একটা বড় সাইজের এইরকম লেবু হলেই চলবে। লেবুটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো সব রেডি। চলো এবার এর জন্য কি কি লাগছে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। লাগছে কুচানো আদা বেশ কিছুটা, আর কুচানো রসুন 10 থেকে 12টা কোয়া নেবে। আর লাগছে পরিমাণ মতো নুন। হয়ে গেল, ব্যাস, আর কিছুই না। দেন চলো একটা পাত্রের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর আগে থেকে যে কুচানো আদা রসুন আর নুনটা রেখেছিলাম রেডি করে সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি আগে থেকে একটু জল, আর দিয়ে দিলাম লেবুর রস, পুরো লেবুটাই এর মধ্যে অ্যাড করে দিলাম, একটা গোটা লেবু বড় সাইজে। দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে 5 থেকে 6 মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ এই যে সিদ্ধ হয়ে যাওয়ার পরেও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পর জল ঝরিয়ে নিয়েছি। দেন কী কী লাগছে একটু দেখে নাও। নেক্সট একটা রোস্টেড মশলা তৈরি করব, একটু ফ্রাই করে নিয়ে তার জন্য নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, সামান্য একটু জিরে, 1 চামচ মেথি নিয়েছি, গোলমরিচ, কাঁচা ধনে, একটা শুকনো লঙ্কা। দেখতেই পাচ্ছ সবগুলো একটু তাওয়ার মধ্যে রোস্ট করে নেব। নেওয়ার পর একটা ডাস্ট পাউডার তৈরি করে নেব। আর এদিকে দেখো লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে, সেটা রেখে দিলাম। তবে হ্যাঁ, রোস্টটা আমরা দুটি পর্যায়ে করব। ফার্স্ট ধনে জিরে আর গোলমরিচটা রোস্ট করে নেব, কারণ ওটা একটু রোস্ট করতে সময় লাগে। দেন আমরা সর্ষে রোস্ট করব, কারণ সর্ষেটা বেশি সময় লাগে না। বেশিক্ষণ সর্ষেকে রোস্ট করলে কি বলো তো, একটা তিতা ভাব চলে আসে, তার জন্য। তো সবগুলো রোস্ট করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে এইভাবে দিয়ে সুন্দর একটা ফাইন ডাস্ট করে নেব। দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দরভাবে ডাস্ট করা হয়েছে। যেহেতু রোস্টেড তো তার জন্য বেশি সময় লাগে না, খুব সুন্দর একটা পাউডার তৈরি হয়, ফাইন পাউডার। তো দেখো এই যে রেডি হয়ে গেছে। নেক্সট চলো এবার আচারটা রেডি করে নিই। সব ইনগ্রিডিয়েন্টস আমাদের রেডি। তো ফার্স্ট একটা পাত্রের মধ্যে আমি সিদ্ধ করা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু এরকম একটা আচার তোমরা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে, দেখো সত্যি বলছি। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো রোস্টেড মশলা, যেটা আমি আগে তৈরি করে রেখেছিলাম রোস্ট করে, ড্রাই রোস্ট করে। তো সেটা অ্যাড করে দিচ্ছি, সবটাই এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ স্বাদ বন্ধুরা। দেন এর মধ্যে একে একে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। দিলাম সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, প্রায় 1 কাপ মতো সরিষার তেল আমি এখানে ব্যবহার করেছি। দেন দিয়ে দেবো কাসুন্দি। আমি এখানে 4 চামচ কাসুন্দি ব্যবহার করছি। তোমরা চাইলে লঙ্কার পরিমাণ অনুযায়ী এটা বাড়াতে পারো, মানে যারা যারা কাসুন্দি খেতে ভালোবাসো তারা কিন্তু একটু বেশি পরিমাণে অ্যাড করতে পারো। দেন দিয়ে দিলাম বিট লবণ। মানে আগে আমি সাদা নুন ব্যবহার করেছিলাম, এখন আমি বিট নুনটা ব্যবহার করেছি, যাতে এটা বিট নুনের যে সুন্দর ফ্লেভার আছে না, সেই ফ্লেভারটা যাতে বোঝা যায় তার জন্য। দিয়ে খুব ভালো করে এইভাবে একটা চামচের সাহায্যে জাস্ট মেখে নাও। দেখো মাখার পরেই দেখো দেখতে কতটা লোভনীয় হয়ে উঠেছে না। সত্যি তাই, কাঁচা লঙ্কা খেতে কিন্তু অনেকেই ভালোবাসো, তারা কিন্তু এরকম একটা আচার খুব সহজে বানিয়ে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারো, কোনো প্রবলেম হবে না। নেক্সট দেখো দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে। এরপর একটা কাঁচের কন্টেনারের মধ্যে তোমরা রেখে দিতে পারো, বা কাঁচের জারের মধ্যে। দেখবে এক নিমেষে কিন্তু 1 বছর কোনো প্রবলেম না দিয়ে কিন্তু সুন্দরভাবে থাকবে। দেখেছো
দেখতে কতটা কালারফুল হয়েছে একবার কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর তোমরা সহজেই বাড়িতে কিন্তু ট্রাই করবে। দেখো জাস্ট রেডি, দেখেছো কতটা সুন্দর হয়েছে। নেক্সট চলো আর একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিই। দেখো দেখেই জিভে জল চলে আসছে, তো জানি জল চলে আসার মতোই কিন্তু একটা রেসিপি বলতে পারো। দুর্দান্ত স্বাদ হয়েছে। এরপর একে জাস্ট সূর্যের আলোর মধ্যে রেখে দাও, মানে রোদে রেখে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভারও আসবে। দেখো পুরো রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, এক্ষুনি এটাকে খাবো না, এটাকে কিছুদিন আমি জারে সংরক্ষণ করব। তার জন্য একটা এই যে কাঁচের জার নিয়েছি, এইরকম দেখতে পাচ্ছ। তোমরা চাইলে যে কোনো কাঁচের কন্টেনারের মধ্যেও এটা রেখে দিতে পারো, তবে ফ্রিজে না, এটা একটু সূর্যের আলোয় রেখে দিতে হবে। তো দেখো কাঁচের জারটার মধ্যে সংরক্ষণ করব আমি, তো তার জন্য পুরো আচারটাই এই কাঁচের জারের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখেছো। এরপর কিন্তু আমার আরও একটু সরিষার তেল লাগবে, মানে কন্টেনারের মধ্যে কাঁচের জারের মধ্যে দেওয়ার পর আবারও উপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে, তবেই কিন্তু খেতে আরও টেস্টি হবে। দেখো জাস্ট দেখো, দেখে লুকটা দেখেছো কতটা কিউট হয়েছে। দেখেই কিন্তু সত্যি জিভে জল চলে আসছে। তোমরা চাইলে মুড়ি অথবা ভাত যে কোনো এর সঙ্গে কিন্তু এটা খেতে পারো, অথবা রুটি দিয়েও কিন্তু অনেকে এরকম ঝাল খোঁজে, তো তারাও কিন্তু এরকম লঙ্কার আচার দিয়ে রুটিও ট্রাই করতে পারো, খেতে দারুণ হবে বন্ধুরা। তো চলো আর দেরি কিসের, তোমরাও বাড়ি গিয়ে এটা ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর প্রচুর পরিমাণে একটু শেয়ার করো তো বন্ধুরা, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু একটা ফলো দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ার।